নেক্সট নেক্সট সুরাইয়া সুরাইয়া আফরিন। স্যার আমার একটু প্রবলেম আছে, আমার শ্বশুর বাড়ির লোক আর কি আমার সাথে অনেক ঝামেলা করবে, তাই আমি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আমি আপনারা একটু চেষ্টা আমি ও করেন। সুরাইয়া আমাদেরকে মেসেজ করছে এখানে। আমি একটু মেসেজটা দেখি। ঠিক আছে আপু, আমি আমি বুঝতে পারছি। আমি আপনার এই সিচুয়েশন যতটুকু বলছেন, ইটস ওকে, আমি বুঝতে পারছি। সুরাইয়া আহ, আফরিন ইভা একজন হচ্ছে গৃহিণী, উনি পটুয়াখালী থাকে। উনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে। আর ওনার শ্বশুরবাড়ির লোকের আশা করে একটু প্রবলেম আছে। যে প্রবলেমটা আসলে উনি এখানে যেটা লিখছে, ওনার শ্বশুরবাড়ি কেন্দ্রিক প্রবলেম, এই প্রবলেমটা আসলে খুবই দুর্লভ কোনো প্রবলেম না। এটা আমাদের বাংলাদেশের খুবই কমন প্রবলেম। একদম নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে আমাদের দেশে কোটিপতি ঘর হলেও এই সেম প্রবলেম, শ্বশুরবাড়ির প্রবলেম। যাই হোক, এইগুলা খুবই বাজে একটা বিষয় আমাদের দেশের চর্চা। থ্যাংক ইউ ইভা। আমি আপনি যেভাবে গোপনে শুরু করছেন, আপনি ট্রাই করেন। আহ, আপনি চেষ্টা করতে থাকেন। আপনি চেষ্টা দোয়া থাকলে করবেন একদিন স্যার, হবে। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, ধন্যবাদ। যাতে আমি পারি। লুৎফুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আহ, আমি লুৎফুন নাহার। এখন একটা গভর্নমেন্ট জবের সাথে আছি, বাট আমার ইচ্ছা হচ্ছে যে গভর্নমেন্ট জবের পাশাপাশি যাতে আমি একটা আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি। জাস্ট ওই প্রয়াস থেকে আছে এখানে জয়েন করা। খুব দমনা দমনা ভাব নিয়ে আমি এখানে জয়েন করছি, কারণ আসলে আমি এই অনলাইন সেক্টরটাতে একটু দুর্বল। কারণ আমার মেয়ে সবসময় বলে, আম্মু তুমি যেখানে জয়েন করলা তুমি কি এটা পারবা, তুমি তো এটা খুব ভালো একটা বোঝো না। কিন্তু ভাইয়ার যখন 2 দিন ক্লাস নিল, তো ভাইয়ার ক্লাস শুনে আমার কাছে এতটুকু মনে হয়েছে যে আমি যদি চেষ্টা করি তাহলে আমি হয়তো বা পারবো। একটু কষ্ট হবে, যেমন আজকে ক্লাসে জয়েন করতে যে আমার কষ্ট হয়েছে। আচ্ছা আপু, আর আপনি আহ, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আচ্ছা অ্যাকাউন্টিং এমবিএ কমপ্লিট করছি 2011 সালে। আচ্ছা, ওকে। আপনি ইয়েতে আছেন, গভর্নমেন্ট কোন সেক্টরে আছেন? আমি সাংবিধানিক অডিটে আছি। অনেক গম্ভীর ইয়েতে আছেন, সেক্টরে আছেন গভর্নমেন্টের। থাকলেও আসলে গভর্নমেন্ট চাকরিতে আমি মেন্টালি স্যাটিসফাই না। এর জন্যই যে এটা আপনারা জানেন আসলে গভর্নমেন্ট যে স্যালারি, এই স্যালারির বাইরে যদি আমি জীবনযাপন করতে চাই তাহলে আমাকে ধর্মীয় ভাবে অনৈতিক দিকে চিন্তা করতে হবে। এটা আসলে আমি চাচ্ছি না। এর জন্য আমি চাচ্ছি যে আমার ইনকাম সোর্সটা যাতে হালাল ভাবে অন্য কোনো দিকে যদি হয়, এটা বেটার। কারণ সবাইকে তো মারা যাইতে হবে একদিন। আপনার মতো চিন্তা করা মানুষ যদি আমাদের বেশি থাকতো, তাহলে তো সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আমরা তো বুঝতেই পারতেছেন আমি 40 ইয়ার্স। তো আমি যদিও আমাদের যুগে আমরা প্রথম কম্পিউটার পাই, আমরা সেই কম্পিউটার যুগের স্টুডেন্ট, মাত্র শুরু করছিলাম আমরা ইন্টারে কম্পিউটার দিয়ে। কিন্তু তারপরও তখন আমি ফোর্থ এই সাবজেক্ট সেক্টরটা, ছিল কম্পিউটার, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি এই সাবজেক্টটাতে মানে একটু আমার কাছে কেন জানি মনে হয় যে একটু ভয় ফিল হয়, বা হয়তো বা আমি পারবো না। তো তখন থেকে ডিফারেন্স মন মানসিকতার বহন করতাম, এখন আদৌ করি। এর জন্য আপনি আমার কোথা থেকে বলছেন? আমি ঢাকা মতিঝিল থেকে বলছি। আচ্ছা আচ্ছা।